শেখ হাসিনাকে কি বাংলাদেশের হাতে তুলে দেওয়া হবে? একের পর এক চিঠি মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে ভারত সরকারকে লেখা হচ্ছে, কিন্তু ভারত এক্স্যাক্টলি শেখ হাসিনাকে নিয়ে কি ভাবছে? আজকে এই প্রশ্নের উত্তর দিলেন খোদ ভারতবর্ষের বিদেশ মন্ত্রী ডক্টর জয়শঙ্কর। এবং ডক্টর জয়শঙ্কর যে কথাগুলো বললেন, তাতে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে মোহাম্মদ ইউনূসকে কোনো অবস্থাতেই আর কোনো ছাড় ভারত দেবেই না। উল্টে শেখ হাসিনা যতদিন ইচ্ছে ভারতে থাকতে পারেন, বাংলাদেশ চাইলেও শেখ হাসিনাকে ফিরিয়ে নেওয়ার ক্ষমতা তাদের এখনো হয়নি, তা পরিষ্কার ডক্টর জয়শঙ্কর স্পষ্ট বলে দিয়েছেন। আজকে সেই ভিডিওর ক্লিপিংস আপনাদের আমি দেখাবো এবং আমি কোট আনকোট বলার চেষ্টা করব এই মুহূর্তে ডক্টর জয়শঙ্কর কিভাবে ভারতের অবস্থানটি আন্তর্জাতিক স্তরের সামনে অত্যন্ত অ্যাগ্রেসিভলি এবং বোল্ডলি এস্টাবলিশ করলেন। ডক্টর জয়শঙ্কর কি বলেছেন? ডক্টর জয়শঙ্কর বলেছেন যে শেখ হাসিনা একটি নির্দিষ্ট পরিস্থিতিতে এখানে এসেছিলেন। আমি মনে করি সেই পরিস্থিতি স্পষ্টই তার পরবর্তী জীবনে কি ঘটবে সেটা নির্ধারণ করবেন, এবং শেখ হাসিনা কতদিন ভারতে থাকবেন সেই সিদ্ধান্তটি একমাত্র তার ব্যক্তিগত সিদ্ধান্ত। ভারত এ বিষয়ে কোনো রকম নাক গলাবে না। এবার শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশ কি ভাবছে? শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশ ভাবছে ভারত বোধহয় কোথায় ক্যাঙ্গারু কোর্টে কি রায় দিয়েছে, সেই রায়ের পর চাপে পড়ে শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিল বলে। কিন্তু শেখ হাসিনাকে যেভাবে অতিথি আপ্যায়নে রেখেছে ভারত সরকার, আজকে ডক্টর জয়শঙ্করের এই ধরনের স্টেটমেন্টের পর আরও স্পষ্ট হয়ে গেল যে শেখ হাসিনা ভারতে যেভাবে ছিল তার থেকেও ভালোভাবে থাকার স্বাধীনতা তিনি পাবেন, এবং কোনো অবস্থাতেই শেখ হাসিনা ভারত বাংলাদেশের সম্পর্কে নেগোসিয়েশনের বিষয়বস্তু অন্তত ভারতের দিক থেকে হবে না। She came here in a certain circumstance, and I think that circumstance clearly sort of is a factor in what happens to her. But again, that is something in which she has to make up her mind. মোহাম্মদ ইউনূস চিঠিতে 2013 সালের প্রত্যর্পণ চুক্তির কথা মেনশন করেন। ভারতের বিদেশমন্ত্রীও স্পষ্ট আজকে বুঝিয়ে দিয়েছেন কোনো অবস্থাতেই শেখ হাসিনাকে নিয়ে প্রত্যর্পণ চুক্তি ভারত বাংলাদেশের মধ্যে কার্যকরী হবে না। কারণ সেই চুক্তিতে যে ধারাগুলোর কথা বলা হয়েছে, যে পার্টিকুলার বিষয়গুলোর কথা বলা হয়েছে, সেখানে ভারত স্পষ্ট প্রমাণ করে দিতে পারবে যে শেখ হাসিনার বিপক্ষে যে জুডিশিয়ারি প্রসেস হয়েছে, যে বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে, সেখানেই কিন্তু গলদ। এমনকি ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল অফ কোর্ট, যার নামে ইন্টারন্যাশনাল থাকলেও সেটি আসলে যে বাংলাদেশের একটি ক্যাঙ্গারু কোর্ট, এবং সেই পার্টিকুলার কোর্টের বৈধতাই যে নেই, তাও কিন্তু ভারতের এই স্টেটমেন্টে পরিষ্কার হয়ে যায়। ইন্টারন্যাশনাল ক্যাঙ্গারু কোর্ট বা ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল কোর্ট প্রথমবার চালু করা হয়েছিল মুক্তিযুদ্ধর সময় যারা দেশের সঙ্গে গাদ্দারি করেছিল, ঠিক সেই ইস্যুতে। আজকের দিনে দাঁড়িয়ে শেখ হাসিনা ইস্যুটি ইন্টারন্যাশনাল এই ট্রাইব্যুনাল কোর্টে বিচার করে আসলে মোহাম্মদ ইউনূস বড়সড় অবৈধ কাজ করেছেন, তা ভারতের এই স্টেটমেন্টে ফের একবার প্রকাশিত হয়ে গেছে। পাশাপাশি এই প্রত্যর্পণ চুক্তিতে পরিষ্কার বলা ছিল ভারত এবং বাংলাদেশ উভয়ই একটি রাষ্ট্রের বন্দীকে ফিরিয়ে তখনই দেবে যদি তার পিছনে কোনো রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার ইচ্ছা অপর রাষ্ট্রের না থাকে। শেখ হাসিনার বিপক্ষে যতগুলো মামলা দেওয়া হয়েছে প্রায় প্রত্যেকটাই ভুয়ো এবং মিথ্যে। এমনকি শেখ হাসিনা নিজে স্বয়ং দাবি করেছেন তাকে তার পছন্দের আইনজীবী অবধি নিয়োগ করতে দেওয়া হয়নি। ফলে যখন বিরোধী পক্ষ মানে আসামি বা অভিযুক্ত পরিষ্কার দাবি করেন যে আমি আমার গণতান্ত্রিক অধিকারে যে আইনজীবী নিয়োগ করতে পারতাম সেটাই করতে পারিনি, তাহলে মোহাম্মদ ইউনূস পরিষ্কারভাবে এই যে জুডিশিয়ারি প্রসেস কমপ্লিট করেছেন বলে দাবি করছেন, সেটাই যে ইল্লিগাল তা কিন্তু দিনের শেষে খুব সহজে ভারত বুঝিয়ে দিয়েছে এই একটিমাত্র স্টেটমেন্টে। ভারত বলেছে শেখ হাসিনা যতদিন ইচ্ছা ততদিন ভারতে থাকবেন, অর্থাৎ ভারত কিন্তু নিজস্ব যে এক্সট্রাডিশন অ্যাক্ট আছে সেটাকেও মান্যতা দিল। মানে এক্সট্রাডিশন অ্যাক্টে বলা হয়েছে যদি অন্য রাষ্ট্রের কোনো অপরাধী ভারতে আত্মগোপন করে থাকেন বা থাকেন, তাহলে তার বিপক্ষে ভারত সরকার তার আইন অনুযায়ী একটি ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন করবে, যার মাথায় বসে থাকবে ম্যাজিস্ট্রেট বোঝার চেষ্টা করবে যে ওই ব্যক্তির বিপক্ষে যে রায় অপর রাষ্ট্র দিয়েছে তা কতটা যুক্তিযুক্ত। এমনকি শেখ হাসিনার বিপক্ষে যে ধারাগুলো দেওয়া হয়েছে, অর্থাৎ মানবাধিকার ভঙ্গনের ধারা, এই ধরনের ধারা, তা ভারতের জুডিশিয়াল সিস্টেমে কতটা অ্যাপ্লিকেবল সেই সংক্রান্ত বিষয়গুলো ম্যাজিস্ট্রেট খতিয়ে দেখে ভারত সরকারকে কিছু সুপারিশ করতে পারেন।
অর্থাৎ এখানেও কিন্তু শেখ হাসিনারকে ভারতের থেকে বেরিয়ে যেতে হবে সেই সম্ভাবনা তৈরি হচ্ছে না, যা ডক্টর জয়শঙ্কর পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন। পাশাপাশি আজকে ডক্টর জয়শঙ্কর নির্বাচন নিয়ে কথা বলেছেন। তিনি স্পষ্ট বলেছেন যে আমরা শুনেছি বাংলাদেশের মানুষও আগের নির্বাচন নিয়ে হয়তো ব্যতিব্যস্ত ছিলেন, কিন্তু এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় সমস্যা সুস্থ এবং বিশ্বাসযোগ্য নির্বাচন পরিচালনা করা, এবং বাংলাদেশ সরকারকে সেটাই করতে হবে। পাশাপাশি ভারত বাংলাদেশ নিয়ে সম্পর্ক নিয়ে অ্যাজ ইউজুয়াল ভারত পজিটিভ একটা বার্তা দিয়েছে এবং বলার চেষ্টা করেছে যে আমরা তো তোমাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য করতে চাই, আমরা তো তোমাদের সাথে সম্পর্ক ডেভেলপ করতে চাই, কিন্তু তোমরা কথায় কথায় ভারতকে ভেঙে টুকরো করে দেবে, ভারতের চিকেন স্নেককে উড়িয়ে দেবে, ভারতের শিলিগুড়ি করিডোরে বোমা ফেলবে, এই ধরনের পাল্টা সস্তা রাজনীতি মার্কা ভাষণ দাও বলে তোমাদের সঙ্গে সম্পর্ক আমরা বিল্ড আপ করতে পারছি না। ডক্টর জয়শঙ্কর আজকে বলেছেন যে ভারত বাংলাদেশের সমৃদ্ধি কামনা করে। একটি গণতান্ত্রিক দেশ হিসাবে আমরা চাই আমাদের প্রতিবেশী দেশের জনগণের ইচ্ছে গণতান্ত্রিক মাধ্যমে সম্মানিত হোক। পাশাপাশি এখানে বলা হয়েছে যে আমি আত্মবিশ্বাসী যে এই গণতান্ত্রিক প্রক্রিয়ার ফলাফল যাই হোক না কেন, ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে একটি ভারসাম্যপূর্ণ ও পরিপক্ক দৃষ্টিভঙ্গি প্রতিফলিত করবে, এবং আমি আশা করি সম্পর্ক আরো উন্নত হবে। দেখুন, এখানে পরিপক্ক মেন্টালিটির কথা ডক্টর জয়শঙ্কর বলেছেন। ফলে আপনি স্পষ্ট বুঝতে পারছেন ভারতের বিদেশমন্ত্রী এই মুহূর্তে ডিপ্লোম্যাসিটিকে অত্যন্ত ম্যাচিওর লেভেলে ডিল করার কথা বলছেন, এবং পাশাপাশি এটাও বুঝিয়ে দিয়েছেন যে বাংলাদেশের পক্ষ থেকে শেষ 1 বছর ভারতের সঙ্গে যে ডিপ্লোম্যাটিক রিলেশনটা বিল্ড আপ করা হয়েছে তার মধ্যে কোনো ন্যূনতম ম্যাচুরিটি দেখানো হয়নি। ফলে ভারত এক্সপেক্ট করছে সেই ম্যাচুরিটিটি ভবিষ্যতে বাংলাদেশ দেখাবে। কেন ম্যাচুরিটি দেখানো যায়নি বাংলাদেশের পক্ষ থেকে, তার প্রধান কারণটাই হলো ভারত বিরোধিতা এবং উইদাউট এনি লজিক এবং সেন্সে সমস্ত ইস্যুতে ভারতকে টেনে আনা। প্রথমে তারা আদানি চুক্তি নিয়ে একাধিক মন্তব্য করলেন, পরবর্তীকালে পদ্মার ইলিশ নিয়ে মন্তব্য করলেন, সীমান্ত হত্যা নিয়ে মন্তব্য করলেন, ব্যবসা বাণিজ্য নিয়ে তারা মন্তব্য করলেন। বিভিন্ন ইস্যুতে তারা এক এবং একমাত্র ভারতকে যেভাবে টার্গেট করেছেন শেষ 1 বছরে, তা যে অপরিপক্ক রাজনীতির বহিঃপ্রকাশ তা কিন্তু ডক্টর জয়শঙ্কর স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন। ঠিক যেরকমভাবে স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে যে মোহাম্মদ ইউনূসকে কোনো ছাড় বা সহ্য করার তো প্রশ্নই আসছে না। তিনি যে চিঠি লিখছেন সেই চিঠির কোনো ভ্যালু ভারতের কাছে নেই, কারণ এই সরকারটি নির্বাচিত কোনো সরকার নয়। বাংলাদেশ সরকারকে নির্বাচন কন্ডাক্ট করতে হবে, অন্তর্বর্তীকালীন সরকারের কোনো সংবিধানসম্মত বৈধতা নেই, ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল কোর্টেরও বৈধতা নেই। ফলে মোহাম্মদ ইউনূস সরকার যা বলছেন, যা করতে চাইছেন বা যা করবেন বলে ঘোষণা করছেন, তার কোনো যুক্তি বা মান্যতা ভারত অন্তত দিতে রাজি নয়। ফলে শেখ হাসিনা যতদিন ইচ্ছা ভারতে ছিলেন, যতদিন ইচ্ছা তিনি ভারতে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। ফলে সেই চিঠি কার্যত ছিঁড়ে ছুঁড়ে ফেলে দিল ভারত। কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন।